গত ১.৫ বছরে বাংলাদেশে ৫২টি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে ২.৫ থেকে ৫.৭ মাত্রা ছিল এসব ভূমিকম্প। এর মধ্যে ৩৯টিরই উৎপত্তিস্থল ছিল দেশের অভ্যন্তরে। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির জরিপ বলছে ৭ মাত্রার ভূমিকম্পেই ঢাকার ৭২,০০০ ভবন ধসে পড়বে। পাশাপাশি গ্যাস লাইন ফেটে অগ্নিকুণ্ডে পরিণত হতে পারে রাজধানী। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে যেমন তদারকি নেই, তেমনি দুর্যোগ পরবর্তী প্রস্তুতিও নেই সরকারের। শাকিল হাসানের রিপোর্ট। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। ৭.৫ ও ৭.২ মাত্রার ভূমিকম্পে মানবিক বিপর্যয়ে ভেনেজুয়েলা। প্রতি বছরই ভূমিকম্পে প্রাণ হারাচ্ছে বিভিন্ন দেশের মানুষ। বাংলাদেশেও গত বছরে নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্পে ১০ জনের মৃত্যু হয়, আহত হন ৫ শতাধিক। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বলছে, গত ১.৫ বছরে বাংলাদেশে ৫২ বার ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে দেশের অভ্যন্তরে উৎপন্ন হয়েছে ৩৯টি। রিক্টার স্কেলে ২.৫ থেকে ৫.৭ মাত্রার ছিল এসব ভূমিকম্প। সবচেয়ে বেশি সিলেটে উৎপন্ন হয়েছে ৮টি ভূমিকম্প। নরসিংদীতে ৫টি এবং রংপুরে ৪টি ভূমিকম্প উৎপন্ন হয়েছে। কয়েকটি বাংলাদেশ ভারত সীমান্ত, ভুটান ও মিয়ানমারে। যে ২০১৫-১৬ থেকে শুরু করে ২০-২১ এই সময়গুলোতে আসলে অ্যাভারেজ এই বাংলাদেশের ভেতরে ভূমিকম্পের সংখ্যাগুলো আসলে ১০-এর ভেতরে ছিল, যেটা কিন্তু গত ২-৩ বছরের সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তো যেহেতু ১৫০ বছরে এই অঞ্চলে বড় ভূমিকম্প হয় নাই, এই অঞ্চলে একটা বড় ভূমিকম্পের ঝুঁকি কিন্তু আছে। গত ১.৫ বছরে ১৩টি ভূমিকম্প হয়েছে রিক্টার স্কেলে ৪ থেকে ৫ মাত্রার। এমনকি ঢাকার বাড্ডাতেও উৎপন্ন ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭। তারপরও যত্রতত্র তৈরি হচ্ছে বহুতল ভবন, বাড়ছে ঝুঁকি। রাজুকের যে টোটাল ১৫০০ স্কোয়ার কিলোমিটার, তার 60%ই হচ্ছে নরম খাদা। তার মানে জলসিঁড়ি আছে, বসুন্ধরা আছে, আমাদের হাজারীবাগ নামগুলো, যত ভরাট মাটির জমি, এগুলো খুবই খারাপ অবস্থা। মাটিকে উন্নয়ন করতে হবে, সাথে ভালোবাসাও তৈরি করতে হবে ভূমিকম্প সহজে। যেসব এলাকার মাটি মজবুত, সেখানে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ নিশ্চিতে তদারকি বাড়াতে হবে। খাল, জলাশয়, নিচু ভূমি ভরাট করে নরম মাটিতে যেসব ভবন তৈরি হয়েছে, সেসব রয়েছে উচ্চ ঝুঁকিতে। পাশাপাশি বিল্ডিং কোড না মেনে তৈরি ভবনগুলো ভূমিকম্পের ধাক্কা সামলাতে পারবে না। সরকারের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ও জাইকার জরিপ বলছে, ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলেই ৭২,০০০-এরও বেশি ভবন ধসে পড়বে। রাজুকের অধীন এলাকায় ২১ লাখ ভবনের মধ্যে ৬ লাখ বহুতল। এর প্রায় বেশিরভাগই তৈরি হয়েছে বিল্ডিং কোড না মেনে। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ এই পুরকৌশলবিদের। এক্সিস্টিং এই বিল্ডিং স্টককে চেক করে আমাদের মজবুতিকরণ করতে হবে। গ্যাস লাইনটাকে একদম ইনশিওর করা, যাতে একটা আটকের পরে ওখানে বাতাসে গ্যাসটাকে ছেড়ে দেওয়া যায়, নাহলে আটকা থাকলে ওখানে যদি আগুন লেগে যায়, ওটা কিন্তু সেকেন্ডারি ডিজাস্টার মেজর হয়ে যেতে পারে। ভূমিকম্প পরবর্তী উদ্ধার, চিকিৎসার প্রস্তুতি নেই বাংলাদেশের। এখনও সাধারণ মানুষ সচেতন নন। দেশব্যাপী তৈরি হয়নি দক্ষ স্বেচ্ছাসেবক। তাই মাঝারি ভূমিকম্পেও মানবিক বিপর্যয়ের আশঙ্কা এই অধ্যাপকের। এখন পর্যন্ত সামগ্রিক প্রস্তুতি খুবই নগণ্য। ১-২টা বিল্ডিং হয়তো আমরা কিন্তু হাজার হাজার যখন বিল্ডিং করে যাবে, আমরা তো পারবো না। তখন এই জন্য আমাদের এই যে সরকারি যে লোকজন আছে, এই লোক বলে হবে না, তখন আমাদের কি ভলান্টিয়ার করতে হবে, ট্রেনিং দিয়ে রাখতে হবে। ভূমিকম্পের যেহেতু সতর্কতা নেই, তাই আগাম ও পরবর্তী প্রস্তুতি নিশ্চিত করে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।